হ্যালো ফ্রেন্ডস, সৌমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মূলোর পরোটা দেখাবো। এই দেখুন, ময়দা নিয়েছি আমি এখানে। এই 2 কাপের মতন ময়দা আছে। আপনাদের বাড়িতে যার যেমন ময়দা লাগবে আপনারা তেমন দিয়ে নেবেন। এই ময়দাটার মধ্যে আমি দেবো একটুখানি নুন। আপনারা হয়তো অনেকেই কম বেশি মূলোর পরোটা খেয়ে থাকবেন বা বানিয়ে থাকবেন। আমি আমার পদ্ধতিতে কম তেলে কীভাবে মূলোর পরোটা করা যায় সেটাই আপনাদের আজকে দেখাবো। একটুখানি জোয়ান দেব, জোয়ানটাকে হাতে একটু ক্রাশ করে দেবো। আপনারা জানেন সবাই, আমি জানি, তাও আমি একবার দেখিয়ে দিলাম। একটু জোয়ান দিলাম আর দেব হচ্ছে একটুখানি গোটা জিরে। দিলে পরে এটা খেতে খুব টেস্টি লাগে। একটুখানি গোটা জিরে যখন মুখে পড়বে তখন খেতে ভালো লাগবে। দেব সাদা তেল ময়ানের জন্য। আগে ভালো করে ময়ান দিয়ে নেব, তারপর আমরা মূলোটাকে অ্যাড করব। এবার আমরা এটা ভালো করে শুকনো অবস্থাতেই মিশিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, আমরা ভালো করে এটাকে ময়ান দিয়ে নিয়েছি। এই দেখুন মুঠো হয়ে যাচ্ছে। মুঠো হয়ে যাওয়া মানেই কিন্তু ময়ানটা হয়ে যাওয়া। এইবার আমরা এখানে মূলোটাকে গ্রেট করে রেখেছিলাম। এবার মূলোটাকে এখানে আমরা মেশাবো অল্প অল্প করে। এই মূলোটা দিয়ে কিন্তু আমরা ময়দাটাকে মেখে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, এবার এখানে আমি একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব, কারণ নইলে পরোটাটা সাদা সাদা দেখতে হবে, ওটা দেখতে ভালো লাগবে না। লঙ্কার গুঁড়ো না অ্যাড করে চিলি ফ্লেক্সও অ্যাড করা যায়। একটুখানি চিলি ফ্লেক্সই অ্যাড করে দিচ্ছি, তাতে দেখতেও ভালো হবে, চিলি ফ্লেক্সে খেতেও ভালো হবে জিনিসটা। এই একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার আমরা ভালো করে ময়দাটা এটার সাথে মেখে নেব। দেখুন ফ্রেন্ডস, এবার একটু জল অ্যাড করব। জল অ্যাড করে যেরকম আমরা পরোটার জন্য মাখি সেরকমভাবে একটা সফট ডো আমরা তৈরি করে নেব। এবার আমি মূলোর পরোটাটা বেলা দেখাবো। প্রথমে এই চাকিটার মধ্যে আমি একটু তেল বুলিয়ে নিলাম। তেল বুলিয়ে আমি যে গোলাগুলো করে রেখেছিলাম ছোট্ট ছোট্ট করে, সেগুলোকে আমি এবার বেলে নেব। এই হাত দিয়ে যতটা পারবো আমরা এরকমভাবে করে নেব। তাতে আমাদের কি হবে, পরোটাটা নরমও হবে, খেতে টেস্টিও হবে। দেখুন ফ্রেন্ডস, কি সুন্দর গোল গোল হয়ে গেল। এবার আমরা কড়াইতে তেল দিয়ে এটা ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে 1 ফোঁটা তেল দেবো। তেল দিয়ে যেটা বেলে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। খুব অল্প তেলেই কিন্তু এটা ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। পরোটাটা আমাদের কিন্তু অলমোস্ট ডান। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, কার কেমন লাগলো আমাকে জানাবেন। ঠিক আছে, মূলোর পরোটা তৈরি হয়ে গেল। নমস্কার।